মধ্যপ্রাচ্যে কি নতুন এক সর্বাত্মক যুদ্ধের দিকে এগুচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরানের পাল্টা জবাব, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ হামলায় কাঁপছে উপসাগরীয় অঞ্চল। ইরানে হামলার পর ইরান দ্রুত পাল্টা আঘাত হেনেছে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান কি কি অস্ত্র ব্যবহার করেছে, তাদের হাতে কি কি অস্ত্র আছে? যুদ্ধে ইরানের মূল অস্ত্র তাদের ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে ইরানের হাতে। ইরানের কিছু ক্ষেপণাস্ত্র 2 থেকে 2,500 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম, ফলে মার্কিন ঘাঁটিগুলো এর আওতায় পড়ে। দেশটির হাতে অত্যাধুনিক বিমান বাহিনী না থাকলেও তেহরানকে দূর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দেয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরানি কর্মকর্তাদের মতে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে মনে করা হয়। ইরানের বিমান বাহিনীর হাতে থাকা যুদ্ধ বিমানগুলো বেশ পুরনো, তাদের হাতে নতুন এবং অত্যাধুনিক কোনো যুদ্ধ বিমান নেই। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশটির পারমাণবিক সক্ষমতার সহায়ক হয়ে উঠতে পারে, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। ইরানের হাতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ফতেহ সিরিজের ক্ষেপণাস্ত্র, জলফাগর, কিয়াম-1 ও সাহাব-1 এবং 2। ইরানের হাতে থাকা ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো কম উচ্চতায় উড়ে যাওয়ায় এইসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করা কঠিন। ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে সাহাব-3, এমাদ, ঘাদব-1, খোররামশাহ সিরিজ এবং সেজ্জিলের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এগুলো ইরানের দূরবর্তী লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা রয়েছে। আধুনিক নকশার খেইবার শেকাত এবং হস কাসেমও এই সক্ষমতা আছে। সুমার ক্ষেপণাস্ত্র 2,500 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোতে আঘাত হানতে পারে। ইরানের হাতে থাকা আরেকটি বড় অস্ত্র ড্রোন। এটি ক্ষেপণাস্ত্রের তুলনায় ধীরগতির কিন্তু দামে সস্তা। আক্রমণাত্মক ড্রোন ঢেউয়ের মতো আঘাত হানতে ব্যবহার করা হয়। বিশ্লেষকদের মতে ড্রোন ব্যবহার করে হামলার কৌশল আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তেহরান দীর্ঘ কয়েক বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অংশকে শক্তিশালী করতে কাজ করছে। তারা দেশ জুড়ে ভূগর্ভস্থ সুড়ঙ্গ, লুকানো ঘাঁটি এবং সুরক্ষিত উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করেছে। এই নেটওয়ার্কের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সক্ষমতাকে দ্রুত দুর্বল করা কঠিন হবে। ইরানের প্রতিরক্ষা যুদ্ধ কেবল ভূমিতেই সীমাবদ্ধ নয়, উপসাগর এবং হরমুজ প্রণালী ইরানের কৌশলগত যুদ্ধে এক বড় হাতিয়ার। নৌপথে বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ তেল এবং গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। এছাড়া জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, জলজ মাইন, ড্রোন এবং দ্রুত আক্রমণে সক্ষম নৌযান পাঠিয়ে ইরান উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজে আক্রমণ করতে পারে। এছাড়া ইরানে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের কিছু প্রযুক্তি রয়েছে। এটি উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানি বিপ্লবী গার্ড বলেছে তারা 3টি মার্কিন ও ব্রিটিশ তেল ট্যাঙ্কারে হামলা করেছে। ইরান সতর্ক করে বলেছে ইরানের ভূখণ্ডে আক্রমণ হলে সেটি সীমিত অভিযান থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের সমর্থিত বিভিন্ন বাহিনীও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যেও কি নতুন এক ভয়ঙ্কর সংঘাতের পথে? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।